সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, বিকেলে বিএনপির মন্ত্রিসভার সদস্য তিনি আলোচিত ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু গতকাল মঙ্গলবার বিএনপি সরকারে যোগ দিয়েছেন টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। গত বছরের মাঝামাঝি সময়ে ডক্টর খলিলকে নিয়ে তীব্র সমালোচনা করে বিএনপি, বিশেষ করে রাখাইনের মানবিক করিডোর প্রশ্নে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে পদ থেকে অপসারণের দাবি ওঠে। প্রশ্ন ওঠে তার নাগরিকত্ব নিয়েও। একজন বিদেশি নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল দপ্তর দেওয়া নিয়ে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা হয়। এতে মুখ্য ভূমিকা পালন করে বিএনপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাধিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে ডক্টর খলিলের পদত্যাগ দাবি করা হয়। বর্তমান সংসদে থাকা বিএনপির একাধিক সদস্য #খলিল মাস্ট গো দিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়েছিলেন। গত বছর 17 মে খুলনা সার্কিট হাউস ময়দানে এক অনুষ্ঠানে খলিলুর রহমান সম্পর্কে সালাউদ্দিন আহমদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নেই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পেছনের কারিগর হিসেবে সামাজিক মাধ্যমে খলিলুর রহমানের নাম এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার গঠনের পর ডক্টর ইউনূস ঢাকা ওয়াশিংটন সম্পর্কের জন্য ভরসা করেছেন তার ওপর। মার্কিন শুল্ক আরোপ নিয়ে ঢাকা ওয়াশিংটন যে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে তার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর খলিল। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেছেন তিনি। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যোগাযোগ রক্ষা, কাতার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বেইজিং কুচকাওয়াজের অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ বিশ্ব নেতাদের পাশাপাশি ডক্টর খলিলকে অংশ নিতে দেখা গেছে। গতকাল বিকেলে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মন্ত্রী হিসেবে ডক্টর খলিলের শপথ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমালোচনা করে বলেন, এটি প্রমাণ করবে খলিলুর রহমান আগে থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।